নজর রাখবো পরবর্তী সংবাদে। পুজোর ইতিমধ্যেই আমেজে রাজ্যবাসী এবং সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে প্যান্ডেল হপিং। আজকের আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে প্যান্ডেলে। প্যান্ডেলে কি ছবি, কতটা ভিড় আজকের সন্ধ্যেই দেখাবো সরাসরি। শতাব্দী দেবনাথ কি জানাচ্ছেন? মাগো তুমি আসবে বলে সব আলো জ্বেলেছিলাম, একদমই তাই। সব আলোর রোশনায়ে আজ গোটা রাজ্যে সাড়া ফেলেছে। একদমই তোমার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মডার্ন ক্লাবে, এবং মডার্ন ক্লাবের এবারে যে থিম স্বামীনারায়ণ মন্দির বা স্বামীনারায়ণ অক্ষরধাম, এবং আমার পেছনেই সেই মন্দিপের দৃশ্য রয়েছে। এক কথায় বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ মন্দির যদি হয়ে থাকে, তার মধ্যে এই তৃতীয় সর্ববৃহৎ মন্দিরই হচ্ছে এই অক্ষরধাম মন্দির। আর সেই মন্দিরে যাওয়ার আকাঙ্ক্ষাটা হয়তো অনেকের থেকে যায়, কিন্তু সেক্ষেত্রে হয়তোবা স্বচক্ষে দেখা হয়ে ওঠে না। আজ মডার্ন ক্লাবের মাধ্যমে সেই দৃশ্য ফুটিয়ে তোলার তারা চেষ্টা করেছে। আমি একটু একটু করে যাবো এবং প্যান্ডেলের ভেতরে সমস্ত দৃশ্যটা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ভেতরের দিকে যাওয়ার জন্য। আমরা একটু করে ভেতরে যাব, এবং এই মুহূর্তে এই যে অক্ষরধাম মন্দির দেখা এক প্রকার ফুটিয়ে তোলা হয়েছে, সেই মন্দিরকে দেখানোর জন্য কিন্তু দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। একে একে প্রত্যেকে মণ্ডপের ভেতরে যাচ্ছেন। আজ চতুর্থী সন্ধ্যা, এবং এই চতুর্থী সন্ধ্যায় কিন্তু জমজমাটি আড্ডা এবং সেই সঙ্গে গানের তো একটা ইতিহাস রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এই যে শারদীয়া উপলক্ষ, শারদীয়া মানেই কিন্তু এক প্রকার গানের তালে এবং পাশাপাশি শারদীয়ার আমেজে মেতে ওঠা। সেক্ষেত্রে এই মুহূর্তের যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং একটু করে আমরা প্যান্ডেলের ভেতরে যাচ্ছি, সমস্ত বিষয়টা দেখানোর চেষ্টা করব। আমরা পৌঁছে গেছি মণ্ডপের ভেতরে, এবং মণ্ডপের ভেতরে যে দৃশ্য দেখতে পাচ্ছেন তাতে করে দেখাই যাচ্ছে যে অক্ষরধাম মন্দিরকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এক পাশে মণ্ডপের থিম, অন্য পাশে মায়ের প্রতিমা রাখা হয়েছে। এক প্রকার বোঝা যাচ্ছে যে ও মা এসে গেছে তার বাপের বাড়ি। আপনাদের সামনে সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি, এবং পাশাপাশি মায়ের যে এত সুন্দরভাবে রূপ দেওয়া হয়েছে সেই প্রত্যেকটা দৃশ্য দেখানোর চেষ্টা করবো। এবং এখানে অনেকেই দেখতে পাচ্ছি দর্শনার্থীরা এসেছেন। এক প্রকার শারদীয়া ইতিমধ্যেই লেগে গেছে আজ চতুর্থী সন্ধ্যা, এবং চতুর্থী সন্ধ্যা থেকে কিন্তু প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন দর্শনার্থীরা। আমরা কথা বলার চেষ্টা করবো। এখানে রয়েছে একজন পরিবার। আপনাকে শারদীয়ার শুভেচ্ছা প্রথমেই। কেমন লাগছে আজকের এই সন্ধ্যা? খুব ভালো। কটা পুজো দেখা হয়েছে? 5টা পুজো দেখা হয়ে গেছে। ইতিমধ্যেই 5টা পুজো দেখা কমপ্লিট। কখন থেকে বেরিয়েছেন? 6টা। সন্ধ্যা 6টা থেকে বেরোনো হয়ে গেছে। যেহেতু পুজোর কটা দিন, প্রত্যেক দিনই কি বেরোনোর ইচ্ছে আছে? বৃষ্টি না থাকলে তো অবশ্যই। না থাকলে তাই। প্রত্যেক বছর কি দেখা হয়? হ্যাঁ। কারা কারা এসেছে যদি একটু বলেন? হাজবেন্ড এসেছে, ছেলে এসেছে, মেয়ে এসেছে, বন্ধু এসে, বন্ধু বউ এসেছে। একদম, মানে প্রত্যেকের সঙ্গে আসা প্রত্যেকবারের নাই। তোমার সঙ্গে একটু কথা বলবো, এখানে আসো। কেমন লাগছে চতুর্থী সন্ধ্যা? হ্যাঁ, ভালো। ভালো। এই পর্যন্ত 5টা পুজো দেখা কমপ্লিট। কোনটা বেস্ট লাগলো বলো? হ্যাঁ, এটাই বেস্ট। কেন? এটা অনেক সুন্দর হয়েছে জানো। কোথায় কোথায় গেলে বলো, মনে আছে? হ্যাঁ। কোথায় কোথায় গেলে? আমি গেলাম রাম ঠাকুর, তারপর নেতাজি, তারপর দুইটা দেখলাম, আরো বন্ধ দিকে। আচ্ছা, তো সেক্ষেত্রে নেতাজি আর রাম ঠাকুর যে, সেটা কি ভালো লাগেনি? ভালো লেগেছে, কিন্তু তারপরেও এটা বেস্ট। তো ফ্যামিলির সঙ্গে প্রত্যেক দিন বেরোনো হয়? হ্যাঁ। প্রত্যেক বছর? খাওয়া দাওয়া কি প্ল্যান থাকে, কি আড্ডি থাকে? হ্যাঁ, চাট। শুধু চাট? তারপর দম বিরিয়ানি। দম বিরিয়ানি কি খেতে ভালোবাসো বলো? দম বিরিয়ানি আর ক্রিসপি চিকেন। বাহ, দারুণ। প্রত্যেক দিন এইসব খাওয়া হয়? আচ্ছা, তারপর বোন তো ঘুমিয়ে আছে, বোনের সঙ্গে কি ঝগড়াঝাটি হয়? হয় না? কেন? মানে ভালোবাসি আমি বোনকে। আর কটা পুজো দেখার ইচ্ছে আছে বলো? আরো 5টা। আরো 5টা? একদমই, পুজো কাটাও সুন্দরভাবে। এবং আমরা কথা বললাম ওর সঙ্গে, এবং বেশ কিন্তু মজাই রয়েছে আজকের এই চতুর্থী সন্ধ্যা, এবং খাওয়া খাদ্যের একটা প্ল্যান রয়েছে। এবং আমরা যাবো একটু করে, এখানে যাবো এবং দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা বিষয়। আমি এখানে দেখতে পাচ্ছি একটা পুচকি সোনা। একটু আপনার সঙ্গে কথা বলবো। আপনার মেয়ে
নাতনি। নাতনি, নাতনির সঙ্গে কতটা খেলাখেলি হয়? ভালো। পুজোর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে আজকে থেকে কি বেরোনো হ্যাঁ, হয়েছে আজকে নাতনিকে থেকে। সঙ্গে হ্যাঁ, নিয়ে? আজকে নিয়ে। প্রত্যেক বছর দেখা হয় পুজো? হ্যাঁ, প্রত্যেক বছর প্রত্যেক দিন? প্রত্যেকদিন। পরিবারের সঙ্গে কি প্ল্যান থাকে? এই তো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। এই পর্যন্ত নাতনিকে নিয়ে কটা দেখে? এই তো 3টে হয়ে গেল। ছোটবেলা থেকে 1 মাস যখন হয়েছে তখন থেকেই বের হচ্ছি। আজকে রাত্রে কি কোনো প্ল্যান রয়েছে? না, আজকে রাত না, এখন একটু ঘুরে ঘুরে চলে যাবো। আচ্ছা, একদমই অসংখ্য ধন্যবাদ। আপনি পুজো কাটান ভালোভাবে, সুস্থ থাকুন। আপনারা দেখলেন এবং তোমার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি এবং একটু দেখানোর চেষ্টা করবো এই ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র যে পুজোর আনন্দে মেতেটা তা কিন্তু নয়, সেলফি তোলারও একটা ধুম রয়েছে। এক প্রকার মায়ের যে ছবি তোলা হচ্ছে, পাশাপাশি সেলফি নিজেরা একটা তুলতে ব্যস্ত হয়েছে, কারণ যেহেতু এত সুন্দর করে প্রত্যেকে সেজে আছেন সেই জায়গায় কিন্তু একটু সেলফি তোলা তো বটেই। এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছিস এই বিষয়টা দেখানোর চেষ্টা করছি এবং কথা বলার চেষ্টা করব। একটু সামনে আসবো, একটু কথা বলবো তোমার সঙ্গে, এখানে আসো, একটু কথা বলবো। কেমন লাগছে? ভালো। ভালো। কয়টা পুজো দেখা হলো? ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছি। ভুলে গেছো কেন? কার সঙ্গে এসেছো? নিক দাদা বাবা। আচ্ছা আচ্ছা, পুজো কাটাও। আপনার সঙ্গে একটু কথা বলবো। ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এক প্রকার কার্যত প্রত্যেকে ব্যস্ত রয়েছেন এবং পাশাপাশি শুধুমাত্র যে এই পুজো প্যান্ডেল তা কিন্তু নয়, বিভিন্ন পুজো প্যান্ডেল ঘুরে দেখার তো ইচ্ছা রয়েছে প্রত্যেকের মধ্যে এবং এই মুহূর্তে চতুর্থীর সন্ধ্যা এবং কিছুটা হলেও হালকা পাতলা ভিড় তো রয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাত যত বেরোবে ততটাই কিন্তু ভিড় লক্ষ্য। আপনারা শুনলেন শতাব্দী দেবনাথ আমাদের প্রতিনিধি তুলে ধরছেন শহরের সন্ধ্যাবেলায় যে উৎসব এবং উৎসব মুখর মানুষ বৃষ্টির চোখ রাঙানিকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছেন পুজোর আনন্দে। আজকের ধরা পড়ল সেই ছবি বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্যান্ডেল থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।